আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা শেয়ার করব একটি নতুন গল্প। একজন ছোট্ট বালকের জজ হওয়ার গল্প। এক গ্রামে থাকতো এক গরিব ছেলে, নাম ছিল রায়হান। ছেলেটার বাবা ছিলেন এক জুতা মেরামতের দোকানের কারিগর। রায়হান ছোটবেলা থেকেই বুঝে গিয়েছিল জীবনের মানেই সংগ্রাম। স্কুলে যেত পুরনো পোশাক পরে, হাতে বই ছিল না, তবুও চোখে স্বপ্ন ছিল বিশাল। এমনকি তাকে স্কুলে অনেকেই অপমান করত। তারা বলতো, তুই তো জুতার মিস্ত্রির ছেলে, তোর কি পড়াশোনা করে লাভ আছে? এসব কথা শুনেও সে কখনো হার মানেনি। একবার স্কুলে প্রতিযোগিতা হলো আমার স্বপ্ন নামে। সবাই এক এক করে বলল, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার। রায়হান বলল, আমি জুতা মেরামতকারীর ছেলে হলেও আমি বিচারক হতে চাই, কারণ আমি দেখতে চাই কেউ যেন আর গরিব বলে অবহেলিত না হয়। সবাই হেসে উঠল। শিক্ষকও মৃদু হেসে বলল, বাহ, তোমার স্বপ্ন তো সুন্দর, কিন্তু বাস্তবতা বুঝতে শেখো। অপমানের পর আল্লাহর পরীক্ষা নেমে এলো। পরদিন তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এজন্য রায়হানকে স্কুলের পর দোকানে বসতে হতো। এমনকি রাতে টিউশন করে টাকাও জোগাড় করতো সে। একদিন দোকানে এক ভদ্রলোক জুতা মেরামত করাতে এসে দেখে ছেলেটা বই পড়ছে। লোকটা জিজ্ঞেস করলো, তুমি এখানে কাজ করো, আবার পড়াশোনাও করো? রায়হান বলল, হ্যাঁ, আমি পড়ি, আমি একজন বিচারক হতে চাই ইনশাআল্লাহ। লোকটি মুচকি হেসে বললেন, তুমি যদি সত্যিই এত মন দিয়ে পড়ো, আল্লাহ তোমাকে অবশ্যই সম্মান দেবে। আর আমি চাই তুমি কখনো হাল ছেড়ো না। কয়েক বছর পর এসএসসি, এইচএসসি প্রতিটা পরীক্ষায় সে প্রথম হলো। এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো আইন বিভাগে। দিনরাত পড়াশোনা করলো। অবশেষে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম হলো সে। সে অর্থাৎ সেই রায়হান এখন একজন বিজ্ঞ বিচারক। লোকেরা এখন তাকে স্যার বলে ডাকছে। একদিন এক বাবা তার ছেলেকে নিয়ে তার আদালতে এলো। বাবা বললেন, স্যার, চিনতে পেরেছেন? আমি সেই জুতা ঠিক করার লোক, আপনি যার কাছে আপনার জীবনের জজ হওয়ার কথা বলেছিলেন। একথা শুনে রায়হানের চোখে পানি চলে এলো। সে বলল, না আঙ্কেল, আমি আজ যা, তা আপনার দোয়া আর আমার বাবার কষ্টের ফসল। তাই তুমি যদি গরিব হও, অপমান পাও, তবে সেটাই হোক তোমার শক্তি। দুনিয়া তোমাকে ছোট ভাববে, কিন্তু আল্লাহ যদি চায়, তাহলে এক জুতা মেরামতকারীর ছেলেও বিচারক হতে পারে। প্রিয় বন্ধুরা, শুধু স্বপ্ন দেখো না, সিজদায় গিয়ে বলো, হে আল্লাহ, তুমি আমার স্বপ্নকে পূরণ করো। যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।